তো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে পেঁয়াজ রসুন ছাড়া তেলাপিয়া মাছ বা রুই মাছ বা কাতল মাছ, এইসব সিলভার কাপ মাছ, এগুলো রান্না করা যায়। আর আমরা বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা বেশিরভাগ এরকমই মাছ রান্না করে খাই, বিশেষ করে এই মাছগুলা। আর হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়েও খাই, তবে এইটা এটার টেস্ট একরকম আর ওইটার টেস্ট আর একরকম। তো আপনারা অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারেন। তো ফার্স্টে আমি লবঙ্গ, কাঁচামরিচ, আদা এবং ধইনা সুন্দর করে বেটে নিছি। সুন্দর করে একদম পারফেক্ট করে বেটে নিতে হবে। আর লবঙ্গ যেহেতু দেখাতে পারলাম না, মাছটা আগেই ধুয়ে ভালো করে ভেজে রাখছি, যার জন্য ওটাও দেখাতে পারলাম না। আর ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, তো যার জন্য এতটুকু থেকেই ভিডিও শুরু করতে হয়েছে। তো যাই হোক, ওই যে বাটা মশলাটা বেটে নিলাম ভালো কইরা। তারপর এখানে আলু কেটে নিছি, ধুয়ে নিছি। আর লবঙ্গ যদি আপনারা চিনতে না পারেন, সেই সুবিধার্থে একটু লবঙ্গটা আপনাদের দেখাই নিলাম। এরপরে কড়াই গরম করতে দিয়ে দিছি। আর এই বাটা মশলাটা রেডি করে নেব। বাটা মশলাটার ভিতরে পরিমাণ মতন হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আর যেহেতু আমি ঝাল একটু বেশি খাই, তাই জন্য একটু শুকনো মরিচ বেশি নিছি। আর কাঁচামরিচও দিছি, আপনারা আপনাদের প্রয়োজন পরিমাণ মতন দিবেন। আর এরপরে ভালো করে একটু জল দিয়ে পাতলা পাতলা করে আর এটা গুলাইয়া রাখতে হবে। এরপর কড়াই দিয়ে দিয়েছিলাম গরম করতে, সেখানে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে সেখানে জিরা ফোড়ন দিয়ে দেব। জিরা ফোড়ন অবশ্যই দিবেন, নয়তো কিন্তু ফ্লেভারটা আসবে না। জিরা ফোড়ন দেওয়ার পরে এটার ভিতরে অবশ্যই ওই যে মশলাটা বেটে রাখছিলাম, তৈরি করে রাখছিলাম, ওই মশলাটা দিয়ে দেবেন এবং ভালোভাবে নাড়াইয়া চাড়াইয়া একটু পানি দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে অবশ্যই তারপর কষাই নেবেন। খুব সুন্দর করে পরিমাণ মতন লবণ দিয়ে একটু হালকা পানি দিয়ে ভালোভাবে কষাবেন এবং কষাতে কষাতে যাতে তেলটা উপরে উঠে আসে। আর মশলা তো অবশ্যই সবাই কষাতে কম বেশি পারেন। আর এই যে দেখুন, ঠিক এইরকম উপরে উঠে আসবে মশলাটা, তেলটা আর কি কষাতে কষাতে মশলাটা এরকম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার হয়ে গেছে। তো এখন আমি যে কেটে ধুয়ে রাখা আলুগুলো সুন্দর করে কড়াইয়ের ভিতর দিয়ে দিব। কড়াইয়ের ভিতর দিয়ে ভালো করে আর কি কষাবো এই আলুগুলোকে। হবে কি, এই মশলার ভিতরে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে, বা ভেজে বা কষানো যেটাই বলেন। তাহলে হবে কি যে সিদ্ধ খুব দ্রুত সিদ্ধ হবে এবং আলুর যে একটা কাঁচা গন্ধ, এটা কিন্তু থাকবে না। ভালো করে কষাতে হবে, ধরেন 4 মিনিট কি 5 মিনিটের মতন কষাইয়া তারপর ভালোভাবে ভেজে নিতে হবে মশলার ভিতরে। আপনারা যদি আপনাদের মতন করে কষান, সমস্যা নেই, আরও বেশিক্ষণ টাইম কষাতে পারেন, বাট আমি যেভাবে কষাই। তো আমার আলুটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার পরিমাণ মতন মাছের ঝোলটা দিয়ে দিব সুন্দর করে, যেটা আমার দরকার। দেখছেন কালারটা কি সুন্দর আসছে। আমি আমার পরিমাণ মতন মাছে জল দিয়ে দিছি। এবার ওয়েট করব বলক আসা পর্যন্ত। বলক আসার ঠিক বলক আসবে মাছের ঝোলে। এরপরে তার 5 কি 10 মিনিট পর মাছটা দিব। তো যেহেতু বলক আসতে সময় লাগবে, ততক্ষণে আমি আমার গরম মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন দারচিনি আর এলাচ নিয়ে নিছি। এগুলো সুন্দর করে বেটে নেব। আর অবশ্যই আপনারা জিরাটা ভালো করে একটু তারপরে জিরা গুঁড়া করে দিবেন। আর যে আমার আগে থাকতে জিরা গুঁড়া ছিল, যার জন্য আমি জিরাটা জিরা গুঁড়া করে নেইনি আর কি। এরপর আমার বলক চলে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে আর একটু আরও মিনিট 3 মতন হবে। তো ততক্ষণে আমি আমার মশলাটা বেটে নিই। আর বন্ধুরা, অবশ্যই যদি আপনারা জিরার গুঁড়া না থাকে, জিরার গুঁড়া বলতে জিরাটা ভালো করে গুঁড়া কইরা তারপরে কিন্তু দিবেন অবশ্যই গরম মশলার ভিতরে। আর এই পর্যায়ে আমার কিন্তু বলক হয়ে গেছে। 2-3 মিনিট পরে আমি সব মাছগুলো একে একে দিয়ে দিতেছিলাম। তো দেওয়ার শেষে মাছ দেওয়ার পরে কিন্তু বেশি আর কি ঝোলে বেশি নাড়াচাড়া করবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে থাকতেই মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম। আর অবশ্যই তেলাপিয়া মাছ বা যে কোনো এই ধরনের মাছ আর কি ভালো করে কড়া করে ভেজে নেবেন। এদিকে তো আমার বাটা মশলাটা হয়ে গেছে। তো আমি ভালো করে বাটা মশলাটা বেটে নিয়েছি, এলাচ এবং দারচিনি। এবার আমার আগে থেকে জিরার গুঁড়িটা সংরক্ষণ করা ছিল, গুঁড়া করা ছিল। আমি আগে থেকেই গুঁড়া করে রাখি বোতলে, কারণ আমি জিরার গুঁড়ো প্রায় তরকারিতে ইউজ করি। তারপরে সেটা পরিমাণ মতন দিয়ে দিছি। এবার এটাকে ঢেকে রাখবো, কারণ যেহেতু বাটা মশলা একটা গন্ধের ব্যাপার আছে। তো এই তো ঝোল তো প্রায় হয়ে গেছে। এই ভালো করে আর কি প্রায় হাই মিডিয়ামে রাখবেন জাল রাখার পর ঝোল সুন্দর করে গপ গপ করে ফুটবে, এরকম জালে অবশ্যই ঝোলটা হবেন। এরপর 2-3টা আলু, বেশি না 3-4টা আলু ভালো করে নিয়ে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা, এবং ভালো করে একটু ভেঙে চুড়ে দিয়ে দেবো। এতে হবে কি, ঝোলের ঘনত্বটা বেড়ে যাবে, প্লাস ঝোলটা দেখতে আরও সুন্দর লাগবে, বেশি ভালো লাগবে আর কি, একটু ঘন ঘন। তো এই তো আমি আলুটা ভালো করে ভেঙে দিয়ে দিলাম ঝোলের ভিতরে। এর পর্যায়ে ঠিক তার 2-3 মিনিট পরে উঠানের ঠিক
5 কি 6 মিনিট আগে আমি এই মশলাটা, গরম মশলাটা দিয়ে দিব ভালো করে। দিয়ে আরও 5-6 মিনিট জাল করব। জাল করার মানে মশলাটা দেওয়ার ঠিক 1 মিনিট পরে একটু হালকা চিনি দিয়ে দিব। চিনি হচ্ছে কি খাবারের স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখে আর কি খাবারের। তো চিনি অল্প স্বল্প একটু চিনি খেলে সব তরকারিতে না, জাস্ট ঝোলে বা হালকা ভাজিতে তেমন কোনো ক্ষতি আমি মনে করি না হয়। তো এই তো হচ্ছে আমার ঝোল হয়ে গেছে। আমি ঝোলটাকে ভালোভাবে নামিয়ে নিলাম। তো দেখেন বন্ধুরা কত সুন্দর কালার আসছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই না করে অবশ্যই কেউ বাজে কমেন্ট বা মন্তব্য করবেন না। ভালো করে আর কি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমি আশা রাখি। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।